নমস্কার বন্ধুরা, এসরো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর বুঝতেই পারছেন এখন প্রচণ্ড গরম, আর এই সময় ছাগল গরু ভেড়া যারা যেভাবে পালন করেন, এমনকি মুরগি পর্যন্ত, প্রত্যেকেই চেষ্টা করুন প্রচুর পরিমাণে ছাগল ভেড়া গরু বা মুরগিদের জল খাওয়ানো। অবশ্যই খুব একদম ঠান্ডা জল দেবেন না বা ফ্রিজের জল এদের খাওয়াবেন না, তাহলে সর্দি কাশি রোগের শেষ থাকবে না। নর্মাল টেম্পারেচারের জল খাওয়ান এবং পরিষ্কার বিশুদ্ধ জল খাওয়াবেন চেষ্টা করবেন। একটু পরিশ্রম করে বা কষ্ট করে পুকুরের জল কেউ খাওয়াবেন না। এটা হচ্ছে বিশেষ সতর্কবার্তা আপনাদের সকলের জন্যই। যাই হোক, আজকে যে বিষয়ে কথা বলবো, ছাগল পালন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে। ছাগল পালন ব্যবসায়িক পরিকল্পনাটা কিভাবে আপনারা করতে পারেন। দেখুন, ছাগল পালন ব্যবসার পরিকল্পনা দু তিন রকম, অনেকে অনেক রকমভাবে ভাগ করে, কিন্তু আমার মনে হয়েছে যে দুটো দিক পালন করা ভালো। এক, আপনি ধাড়ি রাখলেন, বাচ্চা ছাড়লেন, এটা হতে পারে। কিংবা আপনারা যে বাচ্চাগুলো আলাদা সাইড করে ধাড়িটা আলাদা রেখে এদেরকে একটা নির্দিষ্ট জায়গায় এই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করে 1 বছরের মাথায় ছাড়া, এটা হতে পারে। ঠিক আছে, এখন পরিষ্কার ভাষায় যেটা আমার মনে হয় যে আপনারা যে যেরকমভাবে পান, যদি ঘাস বেশি পান বা আপনাদের ছাগলের খাবারটা যদি অসুবিধা না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো 5টা কিংবা 10টা ধাড়ি ছাগল নিন। এবার ধাড়ি ছাগল তো কেউ বেচতে চায় না। আপনি 6 মাসের হয়তো বকরি নিলেন, সেই বকরি পালন করার পর 6 মাসে ডাক ধরি, তারপর বাচ্চা নিলেন, এটা হতে পারে। কিন্তু আরেকটা প্রসেস হতে পারে যে আপনারা যদি কেউ যদি দু তিনবার বাচ্চা হয়ে গেছে বা 2বার বাচ্চা হয়ে গেছে এমন কোনো ছাগল যদি কেউ বিক্রি করতে চায়, অ্যাকচুয়ালি এরকম ছাগল পাওয়া যায় না, কেউ বিক্রি করতে চায় না। যদি পাওয়া যায়, অনেকে আছে যে অনেকের অর্থ দরকার, হঠাৎ করে টাকা দরকার, আপনার ছাগল হয়তো বিক্রি করে দেবে, এরকম খামারি বা পাশাপাশি 2-4টে খামারের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারেন, বা তারা যদি ছাড়ে সেরকম ছাগল যদি পান তাহলে খুবই খুবই ভালো। 1-2বার বাচ্চা হয়ে যাওয়া সেই সমস্ত ধাড়ি বা মা ছাগলগুলো কি হয়, বাচ্চার পরিমাণটা, অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল যদি হয়, আপনি 2টো বাচ্চা অবশ্যই কনফার্ম পাচ্ছেন, যদি আপনার ঠিকঠাক ট্রিটমেন্ট তো থাকেই। এক্ষেত্রে অসুবিধা হয় না, তাহলে অনেকগুলো বাচ্চা হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করুন 10টা যদি ধাড়ি রাখেন, সে বকরি হোক বা 2বারের মা ছাগল হোক, 10টা যদি রাখেন চেষ্টা করুন 10টা ধাড়ির একটা পাঁঠা ঘরে রাখুন। অনেকে আছে 5টা ধাড়ি রেখেছে, একটা পাঁঠা রেখেছে, অসুবিধা নেই, কিন্তু 10টা ধাড়ি থাকলে একটা পাঁঠা রাখা যেতে পারে। তবে পাঁঠাকে 3 বছর অন্তরে ছেড়ে দিন, রোলিং করা, নতুন নতুন পাঁঠা আনুন। একটু বড় পাঁঠা নেবেন, 3 বছর 4 বছর রাখলেন, ছেড়ে দিন। কেননা এই পাঁঠা তার বাচ্চাকে যদি কন্টিনিউ ব্রিডিং করানো হয় তাহলে কিন্তু বাচ্চার এটা নষ্ট হয়ে যায়, গ্রোথটা। ওই জন্য বাচ্চার গ্রোথটা ঠিক রাখার জন্য 2 থেকে 3 বছর অন্তরে পাঁঠাকে আপনাকে চেঞ্জ করতে হবে। প্রয়োজনে আপনার পাঁঠা না, যে পারলে আপনার পাশাপাশি যদি কোনো পাঁঠা থাকে সেই পাঁঠা দিয়েও ব্রিডিং করাতে পারেন, অসুবিধা নেই। তবে খেয়াল রাখবেন, ব্যবসায়ী পরিকল্পনা সবসময় চেষ্টা করতে হবে আমার দুটো প্রফিট অবশ্যই যেন আসে, সেই দিকটা খেয়াল করে। তাহলে আপনি যে 10টা ছাগল পুষলেন, সেই 10টা ছাগলে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো 6 মাস রাখুন, রেখে সব কটা বাচ্চাই আপনি ছেড়ে দিন। কোনো বাচ্চা রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু ধাড়ি কটাই থাকবে। শুধু এইভাবে প্রতি বছর আপনি বাচ্চা সেল করুন। কোনো একটাও বাচ্চা, হয়তো বাচ্চা আপনার পছন্দ হলে রেখে দিই, একটা বাচ্চা না, এরকম রাখতে যাবেন না, তাহলে আপনারই এতে ক্ষতি হবে। কেননা ধীরে ধীরে বাড়তে থাকবে, আর আপনি হয়তো দেখা যাচ্ছে আপনি হয়তো 50টা 20টা করে ফেললেন, খাবার জোগান দিতে পারলেন না, তাহলে সমস্যা হবে। হ্যাঁ, যদি আপনি খাবার দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই বাচ্চা রাখতে পারেন, 50টা করতে পারেন, 100টা করতে পারেন, তবে চেষ্টা রাখবেন যেন খাবারটা পায়। শুধু যে ভালো লেগেছে এই বাচ্চাটা রেখে দেবো এরকমভাবে যদি করেন তাহলে ক্ষতি হবে। আপনি যদি খাবার জোগান দিতে পারেন, যদি ট্রিটমেন্ট করতে পারেন, আপনার যদি সময় থাকে, তাহলে অবশ্যই বড় করে করুন। তো আর না হলে আমি বলবো আপনি 10টা ধাড়ি রেখে বাচ্চা যা হবে প্রতি বছর বিক্রি করে দিন, তাহলেই দেখবেন আপনার একটা প্রতি বছর একটা ভালো অঙ্কের প্রফিট অবশ্যই ঘরে চলে আসবে। এবং এটা একটা হতে পারে। আর একটা হতে পারে, আপনি বাচ্চা থেকে ধাড়িকে আলাদা করে দিন, দিয়ে আপনি সেটাকে 1 বছর আলাদাভাবে পুষুন, দুটো সাইড করে দিতে হবে, করে সেই বাচ্চাকেও বেছে দিতে পারেন, এটা হতে পারে। এমন হতে পারে আপনি বাইরে থেকে বকরি বা খাসি কিনে সেই বকরি বা খাসি আপনি 2-3 মাস পুষে আবার অন্য কোনো ব্যাপারীর কাছে ট্রান্সফার করলেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে সিজন ওয়াইজ। আবার দেখবেন বর্ষাকালে অনেকে ছাগল ছেড়ে দেয়, বিক্রি করে দেয়, ছোটো যে সমস্ত 5টা 10টা যাদের বাড়িতে রাখে, বর্ষার সময় কষ্টের ভয়, তাদের কাছ থেকে আপনি কিনে নিতে পারেন, আপনি আবার পৌষ মাঘ মাসে ছেড়ে দিতে পারেন। এগুলো কিন্তু প্রফিটেবল ব্যবসা, এগুলো খেয়াল রাখতে হবে। আর অনেক আছে, যদিও ওটা ভিডিওর টাইমটা খুবই ছোটো, 5-6 মিনিটের ভিডিও, ওই জন্য আমি বেশি বলতে পারছি না এই ভিডিওতে। এইভাবে আপনারা যদি কন্টিনিউয়াস করতে পারেন, দেখবেন প্রফিট আস্তে আস্তে ধীরে ধীরে হবে। তবে সবসময় খেয়াল রাখবে যে কোনো কিছু পরিকল্পনা মাফিক আপনাকে করতে হবে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন এবং পাশে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন, আমি পরের ভিডিওতে তার উত্তর নাম সহ বলে দেবো আপনাদেরকে।